Hey, what's up guys? I am Mintu. This is my YouTube channel Biker Mintu 2.0. So guys, welcome back to another video. তো আজকের অনেক দিন পরে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিডিওটা তেমন বড় কিছু না, জাস্ট তোমাদেরকে কিছু আনবক্সিং ভিডিও দেখাবো। কারণ আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ক্যামেরা কিনবো। তো ফার্স্ট টাইম একটা ক্যামেরা কিনেছিলাম, তো তোমাদেরকে দেখাবো কি ক্যামেরা কিনেছিলাম। তো আমি কিনেছিলাম IZI 1 অ্যাকশন ক্যামেরা। তো তোমরা সবাই আশা করি জানো এই ক্যামেরাটার ব্যাপারে। এটা হচ্ছে 5K লেখা থাকে, তো আমি 5K দেখেছিলাম। তো ক্যামেরার মধ্যে লেখা ছিল 5K ওয়াইফাই 1 IZI 1 অ্যাকশন ক্যামেরা। তো আমি তার জন্য এটা কিনে নিয়েছিলাম। বাট এটা সব কিছু ঠিক আছে ক্যামেরাটার, শুধু জাস্ট আমি যখন এটা দেখেছিলাম ফার্স্টে অন করে, তো আমি যখন অন করে দেখেছিলাম ফার্স্টে নেওয়ার পরে, তো এর স্টেবিলাইজার মোড যেটা আছে ওটা অন করার পর থেকে না এটার মধ্যে একটু কমে যায়, মতলব যে ওয়াইড অ্যাঙ্গেল যেটা আছে এর মধ্যে, তো ওয়াইড অ্যাঙ্গেলটা একটু কমে যায়। ওয়াইড অ্যাঙ্গেলটা তেমন প্রপার পাওয়া যায় না, যেমন গোপ্রো হিরো 10-এ কী হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল মানে পুরো প্রপার ওয়াইড অ্যাঙ্গেল। এর মধ্যে ওয়াইড অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে বাট ভালোভাবে পাচ্ছি না। মানে যখন বাইক চালাচ্ছি, তো বাইকের আমাদের কী মনে হয় যারা মোটর ব্লগ করে তাদেরকে সবসময় রাখতে হবে 70% ভিউ রাখতে হবে, আর 30% অল টাইম বাইকের ভিউ রাখতে হবে, যাতে বাইকটা দেখা যায় 30%, আর 70% যেখানে যাচ্ছ তার আশেপাশের জায়গাগুলো তোমাকে 70% দেখাতে হবে। তো এটাই হচ্ছে 50% দেখা যায় ভালোভাবে, আর 20% হয়তো বাইক দেখাও যায়, যদি ঠিকভাবে লাগাতে পারো বাইক দেখা যাবে। আমার মতে বলছিল আমি যতটা মানে দিতে চাই সবাইকে, এটা হচ্ছিল না, আমার কোনোভাবেই এটা আসছিল না। অনেক চেষ্টা করেছিলাম, তো আমার একটু অসুবিধা হচ্ছিল। ওর জন্য ভাবলাম, তো সবাই অনেক ব্লগারের ভিডিও দেখলাম, তো সবাই বলছে হিরো 10 বেস্ট, গোপ্রো হিরো 10 বেস্ট, গোপ্রো হিরো 9ও ভালো। তো আমি ভাবলাম এটা তো আছেই, এর ফুটেজ তো আমার কাছে আছেই, তো চলো আজকে গোপ্রো হিরো 10টাও নিয়ে নিই। তো গিয়ে হিরো 10টা নিয়ে এসেছি, তো তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো। তাদের কম বাজেট আছে তারা এই ক্যামেরাটা নির্ভরশীল নিতে পারো, কোনো চিন্তা নেই। কারণ কি যারা নতুন নতুন স্টার্টিং করছো তাদের জন্য বেস্ট ক্যামেরা, অসুবিধা হবে না আশা করি। কারণ কি এর ওয়াইড অ্যাঙ্গেল যা আছে তোমাদের হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যদি ভাবো যে প্রপার ওয়াইড নেবে, তো স্টেবিলাইজার মোড অন করে, ক্যামেরার মধ্যে স্টেবিলাইজার মোড থাকে, তো ওটা অন করার পরে আমরা ক্যামেরা বসাই কীরকম এইভাবে ফিটিং করি হেলমেটে। তো হেলমেটে এইভাবে ফিটিং করবে না, যারা যারা ওয়াইড অ্যাঙ্গেল নিতে যাবে তারা একটু উল্টো করে ফিটিং করবে। তো দেখো অটোমেটিক ওয়াইড অ্যাঙ্গেল আসবে, ভালোই আসবে। তোমাদের যারা যারা বিগিনার আছে তাদের জন্য বেস্ট ক্যামেরা এটাই। আপাতত এটাকে রেখে দেবো, আর তোমাদেরকে হিরো 10-এর আনবক্সিং ভিডিও দেখাবো। তো এখন এটা হচ্ছে গোপ্রো হিরো 10, এটার দাম হচ্ছে 24,500 টাকা মার্কেটে। তো আমি নিয়েছি মেট্রোগলি, সবাই আশা করি চেনো, ধর্মতলা। তো যারা যারা মেট্রোগলিতে যাবে আমি তাদেরকে একটাই কথা বলবো, সব দোকান ঘুরে নেওয়ার পরে যদি মনে হয় যে দোকানে কম সেই দোকানে নেবে। কারণ আমি যখন ঘুরছিলাম আমি অনেক দোকানই ঘুরেছি, তো ঘোরার পরে আমার মনে হয়েছে AS ফটোগ্রাফার স্টোর যেটা আছে ওটাই ভালো। তো ওখান থেকে আমি এটা নিয়েছি, আমার ভালো লেগেছে। আর আমার মধ্যে ভালোই, খুব ভালো জানি না কেমন ক্যামেরা হবে, বাট ব্যবহার খুবই ভালো পেয়েছি দাদা। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলো এটা আনবক্সিং স্টার্ট করি। তো এর সাথে আমি কিনেছি প্রো 3.5mm মাইক অ্যাডাপ্টার। কারণ কি ক্যামেরা কিনলে অ্যাডাপ্টার না কিনলে হয়, তো ক্যামেরার সাথে অ্যাডাপ্টারও কিনে নিয়েছি। আচ্ছা, অ্যাডাপ্টারের সাথে আরেকটাও কিনেছি, আশা করি এটা সবাই চেনো। এটা হচ্ছে গোপ্রো যে ফিটিং করবো আমরা ক্যামেরাটা, এখানে ফিটিং করার পরে এই যে মাইকটা আছে অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারটা হচ্ছে এটা খুললে দেখাতে পারবো, এখানে ফিটিং হয়ে যায়। তো এর জন্য এটা কেনা, অ্যাডাপ্টার তো লাগবেই, অ্যাডাপ্টার কিনেছি। আর গোপ্রো হিরো 10 তোমাদেরকে যেটা দেখাবো, তো চলো আনবক্সিং করি। তো এখন আপাতত প্যাকেজ খুলতে হবে, কাটার মতো কিছু তো নেই। পেপার শিটে গিয়ে স্ক্যানারই ছেড়ে দিয়েছি, এত তাড়াহুড়োর মধ্যে খুলছি, কী বলবো। খুব এক্সাইট আছে কারণ ক্যামেরাটা সত্যি সবার মুখে শুনেছি খুব ভালো, খুব ভালো। তো আজকে নিজে নিয়ে চলে এসেছি দেখবো বলে। আচ্ছা, ফার্স্ট কথা বলি, যখন বক্স দিচ্ছে বক্সের ভেতরে কিন্তু একটা বক্স দেওয়া আছে যাতে হাত থেকে পড়ে গিয়ে কোনো ক্ষতি না হয়। যখন তোমার হাতে দিয়ে দেবে, তুমি যখন বাড়ি নিয়ে আসবে, যদি পড়ে যায় কোনো ক্ষতি না হয়, ভালো। মতলব ইউজ করার পরে যখন বাড়িতে রেখে দেবে বা কোথাও রাখবে, তো এর মধ্যে রেখে যদি কোথাও রেখে দাও না, কোনো চিন্তা হবে না, কারণ এটার মধ্যে নোংরা ঢুকবে না, সবথেকে বড়ো কথা। কারণ খুব ভালো করেছে এই যে খোলা সিস্টেম, তো খুবই ভালো লাগলো এটা দেখার পরে। তো এটার মধ্যে দিয়েছে গোপ্রোর কিছু লোগো, যেটা তুমি ধরো বাইকে আটকাতে পারো,
বা কোনো কিছু হেলমেটে আটকাতে পারো, যখন যেটা তোমার ইচ্ছা হবে সেখানে আটকাতে পারো তুমি। তো এখানে লেখা আছে, তো এগুলো আমাদের দেখে কোনো লাভ নেই। আপাতত গোপ্রো তো দিয়েছে গোপ্রো হিরো 10 বেস্ট, সব শুনেছি মোটো ব্লগারের জন্য বেস্ট ক্যামেরা গোপ্রো হিরো 10। অন করে দেখবো যে কেমন। তো এর সাথে দিয়েছে চার্জার, আচ্ছা একটা ব্যাটারি, আর গোপ্রো যে হেলমেটে ফিটিং করবে তার একটা মাউন্ট টাইপের কিছু একটা সামথিং, এটা তো হেলমেটে ফিটিং করার জন্য। তো দেখতেই পাচ্ছ হাতে, তো এটাকে আপাতত ব্যাটারি দিতে হবে কারণ ব্যাটারি আমার হাতে আছে। তো ব্যাটারিটাকে দিই ভেতরে, দেখি কেমন কোয়ালিটি। তো চলো দেখতে থাকি। তো এটাকে আগে পুশ করে দেবো, পুশ করে দিলে এটা খুলে গেল। তো খুলে যাওয়ার পর এটাকে খুলে দিয়ে ব্যাটারিটা দেবো এর মধ্যে। ব্যাটারি দেওয়ার পরে লক করলাম। এবার দেখতেই পাচ্ছ তোমরা ভালোই, মিনিমাম হেভি ওয়েট না, বাট মোটামুটি ওয়েট আছে ক্যামেরাটার। আর যার জন্য আমি ফার্স্টে বলে দেবো, ফার্স্টে এই গোপ্রো 10 নেওয়ার পরে আমি গ্লাস লাগিয়ে নিয়েছিলাম, কারণ গ্লাস যদি না লাগাই তাহলে অসুবিধা হতে পারে, ওই জন্য গ্লাস লাগিয়ে নিয়েছি। তো এটা অন করব, পাওয়ার বাটন, মোড বাটন, এখানে আছে মোড বাটন। তো এটাকেই আশা করি টিপলে অন হয়। তো এই গোপ্রো 10 অন হয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা গোপ্রো 10 সামনে ফ্রন্ট সাইডেও ডিসপ্লে আছে, ব্যাক সাইডেও ডিসপ্লে আছে। তো দু সাইডে দেখা যায়, কোয়ালিটি খুব ভালো, ওয়াইড অ্যাঙ্গেল মোটামুটি ভালোই অ্যাঙ্গেল পাচ্ছি, দেখেও ভালো লাগছে গোপ্রো 10। এবার জানি না ইউজ করার সময় কী হবে, বাট মোটামুটি খুবই ভালো লাগলো আমার। তো তোমরা দেখতে থাকো, আর বাদ বাকি যা নিয়েছি। আপাতত এটা আমার সাইডে রেখে দিচ্ছি অফ করে, এটা অফ করে দিয়েছি। তো অফ করার পরে এটা রেখে দেবো, রেখে দিয়ে বাদ বাকি জিনিসগুলো দেখবো। তো বাদ বাকি জিনিসগুলো নিয়েছিলাম এক্সেসরিজ, যেটা আনবক্সিং করবো। তো এটা হচ্ছে গোপ্রো 10 এর বলতে পারো হেলমেট মাউন্ট। এটা ছাড়া লাগানোটা রিস্ক হয়ে যায়, কারণ কি এইটা না কিনলে একটু অসুবিধা হতে পারে। তো এই জন্য এটা কিনে নিয়েছি আমি। তো এটা নিয়েছি যাতে হেলমেট মানে ক্যামেরার সাথে যাতে কোনো অসুবিধা না হয়, বা ক্যামেরা কোথাও পড়ে গেলে যাতে কিছু না ক্ষতি হয়, ওই জন্য এটা কিনে নিয়েছি। তো এটা আপাতত দেখতেই পাচ্ছ, এই দুটোই দেয়। এই দুটো প্রাইস তো আশা করি সবাই জানো, প্রাইসটা আর বললাম না। আর সত্যি কথা বলবো, বিল দেখলে বলতে পারো, মনেও নেই। কিন্তু টোটাল আমি সব কিছু এক্সারসাইজ মানে যা যা লাগবে এর সাথে সব নেওয়ার পরে আমার বিল হয়েছে টোটাল 29,000 টাকা এরকম বিল হয়েছে। তো বুঝতেই পারছো, কারণ এইটা নিয়েছি। তো এখানে রেখে দেবো সব জিনিস গুছিয়ে, পরে দেখা যাবে। আর নিয়েছি 3.5mm মাইক অ্যাডাপ্টার। এটাই হচ্ছে মেন গোপ্রোর ভয়েস দেওয়ার জন্য। এটা ছাড়া গোপ্রোতে কোনোভাবেই মাইক ইউজ করা যায় না, কোনো মাইক ইউজ করা যায় না। তো আমার মাইক আছে, ওই জন্য আমি মাইক কিনিনি, জাস্ট অ্যাডাপ্টারটা নিয়ে এসেছি। আর মাইক আছে আমার কাছে। তো অ্যাডাপ্টারটা এবার দেখি অ্যাডাপ্টারটা কেমন দিয়েছে, সামথিং আশা করি ভালো হবে। আটার পাওয়ারও খুব ভালো দিয়েছে। একে তো খুব গরম, তার মধ্যে এই পড়েছে। তো এই অ্যাডাপ্টারটার দাম দেওয়া আছে এখানে, এমআরপি যে দেওয়া আছে, এমআরপিটা দেওয়া আছে 4,800 টাকা। বাট যখন তুমি কিনতে যাবে এটার দাম অনেক কমে যাবে, 3,800 টাকা ইয়া 3,900 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে অ্যাডাপ্টারটা। অনেকে আছে কি দামের জন্য নতুন কেনে না, সেকেন্ড হ্যান্ড নিয়ে নেয়। আমি বলবো সেকেন্ড হ্যান্ড না নিয়ে এটাই নিয়ে নেবে, তাহলে খুব ভালো হবে। যদি কোনো অসুবিধা হয় দোকানদার আশা করি এক্সচেঞ্জ করে দেবে। ফাইনালি খুলে ফেলেছি, খুব আঠা দেওয়া, খুলছিল না, তাই এখন খুলে গেছে। আচ্ছা, এইটা তো দেওয়া ছিলই বাইরে থেকে, দেখতেই পাচ্ছ অ্যাডাপ্টারের বাক্স। তার ভেতরে অ্যাডাপ্টারটাকে প্যাকিং করা আছে, যাতে অ্যাডাপ্টারটা কোনো বাই চান্স যদি হাত থেকে স্লিপ খেয়ে পড়ে যায়, যাতে অ্যাডাপ্টারের কোনো ক্ষতি না হয়, তার জন্য অ্যাডাপ্টারটাকে হালকা প্যাকেজিং করে দিয়েছে। তো প্যাকেজিং থেকে বার করে আমরা দেখব। এই হচ্ছে গোপ্রো অ্যাডাপ্টার, অ্যাডাপ্টারটা খুবই হালকা,
এখন খুবই ভালো, স্মুথ ধরে দেখছি, খুব ভালো লাগছে। তো আজ এই পর্যন্তই ভিডিও। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যা যা কিনেছি। এই হচ্ছে গোপ্রো অ্যাডাপ্টার ও মাউন্টটা দেখালাম, তো মাউন্টটা দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমি আজকে কিনেছি। তো এর ফুটেজ আমি আজকে দেখাতে পারবো না, কারণ একই রাত হয়ে গেছে। তো আশা করি খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো। যদি ভিডিও বানাই, গোপ্রো ভিডিও তোমাদেরকে দেখাবো কেমন কোয়ালিটি আর কেমন কি হচ্ছে আমি তোমাদেরকে জানাবো। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। তো আজ এই পর্যন্ত।